নিজে চাইলে বাড়িতে বসে নিজের অথেন্টিকেশন নিজেও করতে পারবে। এর জন্য লাইনে যে নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব অথেন্টিক লাইভ প্রুফ অন স্ক্রিনের মাধ্যমে যে এলপিজি গ্যাসের প্রেসিডেন্ট এই অনলাইন ইকেওয়াইসি বিষয়ে কি নতুন আপডেট জানিয়েছেন। অনেকেই রয়েছেন যারা ভয় পাচ্ছেন, অনলাইনে ইকেওয়াইসি করবেন কি করবেন না ভাবছেন। অনেকে রয়েছেন যারা ডিস্ট্রিবিউটার অফিসের সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন লাইন দিচ্ছেন এবং ইকেওয়াইসি করতে পারছেন না, বারংবার ফিরে আসছেন। আমি পূর্বের কয়েকটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে মূলত দুটি কারণে কিন্তু এই ইকেওয়াইসির সমস্যা হচ্ছে। যারা আধার কার্ড লক করে রেখেছেন ইউআইডিআই এর নির্দেশিকা অনুযায়ী নিজেদের আর্থিক লেনদেনকে প্রোটেকশনের জন্য, এবং যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি সেই সমস্ত গ্রাহকদের ক্ষেত্রে কিন্তু এই ইকেওয়াইসি করার ক্ষেত্রে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই সর্বপ্রথম আপনারা এই দুটি প্রবলেম রয়েছে কিনা চেক করে নিয়ে কিন্তু তারপরে ইকেওয়াইসি করতে যাবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদেরকে জানাতে চলেছি, অনেকে রয়েছেন যারা ভাবছেন যে ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে সেখানে অফলাইনে আপনারা এই কাজ সম্পন্ন করবেন লাইন দিয়ে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে, এবং অনেকেই ভাবছেন যে যদি বাড়িতে বসে ইকেওয়াইসির কাজ কমপ্লিট করা যায় তাহলে লাইন দেওয়ার দরকার কি। অনেকে এরকম রয়েছেন যারা ভুলভাল মন্তব্য ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যে অনলাইনে ইকেওয়াইসি করলে কাজ হবে কি না, এবং এই কাজ করলে আবারও হয়তোবা আপনাদের ডিস্ট্রিবিউটর অফিসে যেতে হতে পারে, এবং অনলাইনে যে ইকেওয়াইসি সেই কাজে কোনো কাজে লাগবে না। এরকম নানা একাধিক কিন্তু মন্তব্য সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে। দেখুন, এরকম কোনো নতুন প্রকল্প বা আপডেট আসা মাত্রই কিন্তু কিছু ভালো আপডেট আপনারা সোশ্যাল মিডিয়া থেকে পাবেন, এবং কিছু ভুলভ্রান্তিকর, কিছু উদ্বেগজনক কিন্তু কথাবার্তাও আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্স হিসাবে ছড়িয়ে পড়ে, তাই সেগুলো কিন্তু শুনতে পাবেন। তাই অযথা আপনারা কান দেবেন না। আজকে আপনাদেরকে অন স্ক্রিন লাইভ ফুটেজ দেখিয়ে দেব যে গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের যে প্রেসিডেন্ট রয়েছে উনি স্বয়ং সাধারণ গ্রাহকদেরকে কি নতুন আপডেট জানানোর চেষ্টা করেছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থেকে অযথা সময় নষ্ট না করেও কিন্তু অনলাইনে ইকেওয়াইসি করলে কাজ হবে কি না, এবং এই কাজটি করলে সাধারণ ইকেওয়াইসি যেটা আপনারা লাইন দিয়ে করছেন সেই ইকেওয়াইসি সমতুল্য কিনা, এ বিষয়ে কিন্তু একটি ছোট্ট আপডেট উনি ঘোষণা করেছেন সাধারণ গ্রাহকদের জন্য। তাই অবশ্যই করে ভিডিওটি শুনুন, জানতে পারবেন যে অথেন্টিক নিউজটা কী। না এসেও হতে পারে। যেরকম আমি আপনাকে বলি যে ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়াম দুটো অ্যাপ বের করেছে দুটো কোম্পানি। ভারত পেট্রোলিয়ামের ক্ষেত্রে হ্যালো বিপিসিএল, আর ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ান অয়েল ওয়ান। এইচপিসির ক্ষেত্রে ওটিপি দিয়ে একটা সিস্টেম আছে। কেউ নিজে চাইলে বাড়িতে বসে নিজের অথেন্টিকেশন নিজেও করতে পারবে। এর জন্য লাইনে যে দাঁড়াতেই হবে তার কোনো মানে নেই। যারা এই ইকেওয়াইসি বিষয়ে নানা রকম দ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে অফলাইনে গিয়ে করবেন নাকি অনলাইনে করবেন, আপনারা এটাও জানেন, আমি পূর্বের কয়েকটি ভিডিওতে এটাও বলেছি যে অনেক ডিস্ট্রিবিউটর রয়েছেন যারা কিন্তু এই ইকেওয়াইসির সুযোগটাকে কাজে লাগিয়ে সাধারণ গ্রাহকদেরকে কিন্তু পকেট কাটার চেষ্টা করছে, অর্থাৎ তারা কিন্তু এই সুযোগে বিশেষ বিজনেস করে নেওয়ার চেষ্টা করছে। গ্রাহকদের কাছ থেকে কিন্তু একাধিকবার এই টাকা নেওয়ার অভিযোগ উঠে এসছে বারংবার। তো আপনার কাছাকাছি যে ডিস্ট্রিবিউটর অফিস রয়েছে সেখানে এরকম কোনো টাকা নেওয়া হচ্ছে কি না, অর্থাৎ ইকেওয়াইসি করার ক্ষেত্রে কোনো রকম চার্জেস লাগছে কি না, অথবা আপনার 5 বছর অন্তর অন্তর গ্যাস চেকিংয়ের জন্য কোনো চার্জ দিতে হচ্ছে কি না, অথবা আপনার গ্যাসের পাইপ চেঞ্জ করার ক্ষেত্রে নতুন করে পাইপ দিয়ে গ্যাসের অফিসের তরফ থেকে নতুন করে কোনো চার্জেস কাটা হচ্ছে কি না, এরকম একাধিক কিন্তু অভিযোগ যেহেতু পাওয়া যাচ্ছে, তো আপনার কাছাকাছি ডিস্ট্রিবিউটর অফিসে হতেও পারে এরকম কোনো সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। সেক্ষেত্রে অযথা ডিস্ট্রিবিউটর অফিসের সামনে লাইন দিয়ে অযথা এক্সট্রা চার্জেস দিয়ে পয়সা খরচা করে কিন্তু এই কাজ করার কোনো রকম প্রয়োজন নেই। যেহেতু এই ইকেওয়াইসি করার মুখ্য উদ্দেশ্য হলো আপনাদের গ্যাসের সাবসিডিটিকে সরকারিভাবে পাইয়ে দেওয়া। অনেকে সোশ্যাল মিডিয়াতে যে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে যে গ্যাসের বই বন্ধ হয়ে যাবে, হয়তোবা আপনারা জানুয়ারি মাস থেকে গ্যাস বুক করতে পারবেন না, যাদের ডবল সিলিন্ডার রয়েছে তাদের পক্ষে বিশেষ করে সুবিধা বা অসুবিধা হতে পারে, এরকম একাধিক কিন্তু নানা রকম ভুলভাল মন্তব্য আপনারা শুনতে পাবেন। তো আমি আপনাদেরকে যেটা জানাতে চেষ্টা করব, যেহেতু গ্যাস কোম্পানির প্রেসিডেন্ট যেহেতু জানিয়ে দিয়েছেন যে অনলাইনের মাধ্যমে আপনারা এই কাজ করতে পারেন, এবং এই ইকেওয়াইসি করার একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র সাবসিডি, সেক্ষেত্রে আপনারা এই সাধারণ ইকেওয়াইসি বিষয়টি নিয়ে অতি বিচলিত হওয়ার দরকার নেই। আপনারা বাড়িতে বসে ধীরে সুস্থে এই ইকেওয়াইসি কাজ কমপ্লিট করুন। 31শে ডিসেম্বরের মধ্যে যারা করতে পারবেন কি পারবেন না এরকম যারা বিড়ম্বনার মধ্যে দিয়েছিলেন তাদেরকে জানাবো যে 31শে ডিসেম্বরের মধ্যে না এই কাজ কমপ্লিট করতে পারলেও আপনারা জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই কাজ করতে পারবেন। কেননা সরকারিভাবে নির্দিষ্ট কোনো ডেট বা তারিখ কিন্তু উল্লেখ করে দেওয়া হয়নি, যেটা জানানো হয়েছে সম্পূর্ণ আপনাদের যে ডিস্ট্রিবিউটর রয়েছে সেই ডিস্ট্রিবিউটরদের তরফ থেকে।
তাই যেটা মনে করা হচ্ছে যে 31শে ডিসেম্বরের মধ্যে পুরো ভারতবর্ষব্যাপী এত বিপুল গ্রাহকের কিন্তু ইকেওয়াইসি সম্পন্ন করা কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে এই ডেটটি আর একটু এক্সটেন্ড করা হবে, সেটা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস পর্যন্তও চলতে পারে। তাই আপনারা অযথা বিচলিত হবেন না। এবার আসি গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনারা এটা জানলেন যে এলপিজির যে প্রেসিডেন্ট রয়েছে, তো এলপিজির প্রেসিডেন্ট স্বয়ং নিজেই জানিয়ে দিয়েছেন যে অযথা লাইনে দাঁড়িয়ে ভিড় করে কষ্ট করে এই এলপিজি কেওয়াইসি করার কোনো দরকার নেই। বাড়িতে থেকেই আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনাদের মোবাইল থেকে এই কাজটি সম্পন্ন করতে পারেন। তো সেটা তো জানতে পারলেন। এবার আপনি এই ইকেওয়াইসি অনলাইনে কিভাবে করবেন এটা হয়তো ভাবছেন। তো দেখুন, এই সম্পর্কিত কিন্তু একাধিক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। স্টেপ বাই স্টেপ লাইভ ফুটেজ অন স্ক্রিন আমি দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে ভারত গ্যাস, এইচপি এবং ইন্ডিয়ান, এই যে 3 ধরনের সচরাচর যে গ্যাসের কানেকশান সাধারণ গ্রাহকরা নিয়ে থাকে, তো এই 3টি গ্যাসের কানেকশানের ইকেওয়াইসি বাড়িতে বসে কিভাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট করা যেতে পারে তার অনলাইন A to Z ভিডিও স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলেই নিচে দেওয়া ডেসক্রিপশান ভিজিট করুন অথবা উপরে দেওয়া আই বাটন থেকে কিন্তু সেই লিঙ্ক পেয়ে যাবেন। সব থেকে বেটার হবে আপনারা এই চ্যানেল ভিজিট করুন, চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে চলে যান এবং সেখানে সরকারি সুবিধা বলে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন। সেই প্লে লিস্টের মধ্যে কিন্তু আপনারা এই এলপিজি গ্যাসের ইকেওয়াইসি কীভাবে বাড়িতে বসে কম্পিউটার কিংবা মোবাইল থেকে ফ্রি অফ কস্ট করতে পারবেন তার কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে দেখে দেখে বাড়িতে বসে আপনারা এই কাজটা করে নিতে পারেন। কোনো রকম চার্জেস লাগবে না। ডিস্ট্রিবিউটর অফিসে গেলেই কিন্তু নানাভাবে আপনার কাছ থেকে নানা রকম চার্জেস কাটা হবে, টাকা খরচ হবে। সেক্ষেত্রে আপনারা কেন ফ্রি অফ কস্ট এটাকে বাড়িতে বসে করে নেবেন না? নিজেদের অ্যান্ড্রয়েড মোবাইল অথবা কম্পিউটার থেকে এই সামান্য ইকেওয়াইসির যে কাজ চলছে বর্তমানে, সেই কাজ কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে খুব সহজেই কমপ্লিট করে নিতে পারবেন। তাই অবশ্যই করে ভিডিওগুলো ভিজিট করুন এবং নিজেদের এই ইকেওয়াইসি কমপ্লিট করে নিন। নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের কাজের সময় মতো সুবিধা মতো আপনারা এই ইকেওয়াইসি কাজ কমপ্লিট করুন। যারা পারবেন তারা বাড়িতে বসে করুন, যারা পারবেন না কাছাকাছি যে গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে বা কম্পিউটার শপ রয়েছে সেই কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা চেষ্টা করুন। আশা করি এই কাজ সেখান থেকে কমপ্লিট করতে পারবেন। ডিস্ট্রিবিউটর অফিসে যাওয়া মানে আপনাদের থেকে নানাভাবে কিন্তু টাকা চাওয়া হবে, নানা রকম চার্জেস কাটা হবে। এরকম কিন্তু একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছে। রাজ্য থেকে জেলা, জেলা থেকে শহর, সব জায়গাতেই কিন্তু একই রকম সমস্যার সম্মুখীন সাধারণ গ্রাহক। তাই আপনারা বাড়িতে বসে এই কাজ করুন। এই ছিল আজকের আপনাদের জন্য ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন। এরকম আরও নানা গুরুত্বপূর্ণ নিত্য নতুন তথ্য এবং সরকারি আপডেট সবার আগে সবার প্রথম অথেন্টিকভাবে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। যারা নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটুকুই কামনা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম।